এসে গেছেন, যে জন্য ডাকলাম আপনাদের। একটা গ্রামের কথা বলবো, আশাপুর। ছোট্ট একটা গ্রাম, ভারতবর্ষেই। লজ্জা হয়, স্বাধীনতার এত বছর পরেও ওই গ্রামটার কোনো আশা পূরণ হয়নি। না শিক্ষার আশা, না খাদ্যের আশা, না আলোর আশা। জন্ম থেকে যারা বঞ্চিত ওখানে, তারই মাঝখানে আছে একজন, নাম ধরুন কাশীবাবু। তার কিন্তু বৈভবের শেষ নেই। শুভ ফিরছে, ওই গ্রামেরই ছেলে। তার বাবা ওই কাশীবাবুর তেজারতিতে কাজ করত। তো শুভর বাবা অনেক কষ্টে ছেলেকে ওই বঞ্চিত যে পরিধি, তারই মাঝখানে ছেলেটাকে কোনো রকমে লেখাপড়া শিখিয়ে শহরে পাঠিয়েছে। সভ্যতার ছিটে ফোঁটাও ওই আশাপুরে পৌঁছয়নি। সেই আগুন থেকে যে আলো, সে আলো তো পৃথিবীর অনেক জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু আশাপুরে যায়নি সে আলো এখনো। শহরের শিক্ষা শেষ করে গ্রামে ফিরছে আশার আলো নিয়ে। আশাপুরে আলো জ্বলবে, তাই দেখুন। তার বাবা তাকে বুঝিয়েছিল, শুভ, তুমি এসেছো এই পৃথিবীতে একা একা বাঁচার জন্য নয়। একা একা বাঁচা যায় না। যে মাটিতে তুমি ভূমিষ্ঠ হয়েছ, সেই মাটিতে আরো অনেক মানুষ আছে। তাদের দুঃখ, কষ্ট, দারিদ্র, এই সব কিছু তোমাকে দূরীকরণ করতে হবে। বুঝলে, কালকে রাতে আমাদের ফুটবল মাঠে বিরাট যাত্রা গান আছে। তাই নাকি? আমাদের ওই বড় মাঠে এরা সব আমায় চেনে। কি গো গোবর্ধন, চিনতে পারলে? না, ঠিক চিনতে পারলাম না তো জগাদা। না চেনারই তো কথা। একদিন বাদে গ্রামে এলো, মনে হচ্ছে জমি জমা সব বিক্রি করে দেবে। কে বলো তো? আরে ওই যে আমাদের দেবব্রত, তার নাতি শুভব্রত। ও, ব্যাপারটা কাশিদাকে জানাতে হয়। আসুন বাবু আসুন, একটু দেখে আসবেন। ওই বাঁদিকটা গরুতে হেগে রেখেছে তো, ওই ডান দিকে একটু হেলে আসবেন। আমি আমি ধরবো কাশিরা? আজকে রাত্রে তাহলে ওখানে যাচ্ছি বাবু। ঘর থেকে টেনে নিয়ে এলি, ভালো জিনিস না হলে কিন্তু আমি তোকে ধরবো। ভালো মানে একেবারে খাসা, পুরো ফুল টুসি। আচ্ছা, আর তাছাড়া তো আপনি ছাড়া ওর, আর স্বামী ছাড়া তো ওর আর কেউ নেই, প্রথম আপনি। হ্যাঁ, তো সেটা ঘরে না বাইরে? ঘরে 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 না হলে খেলবেন কি করে? আর ওই বেটা তো আপনার দেওয়া ওই চাল ডাল মাল কিনে ওই ঝুপড়ির দ্বারে পড়ে আছে বেটা। চল।
শুভ, দেখো গ্রামটা এত সুন্দর, কিন্তু এখানে না আছে কোনো ইলেকট্রিসিটি, না আছে কোনো স্কুল, আর টিউবওয়েলের জলে আর্সেনিক। জানি না তোমরা কিভাবে এখানে থাকতে। দেখো কেয়া, ব্যাপারটা কিন্তু গভীর জলের। মানে আর কিছুদিন থাকো এখানে, সব ব্যাপার পরিষ্কার হয়ে যাবে। সে তো না হয় হলো, কিন্তু আমরা যেসব কাজে এখানে এসেছি সেগুলো। কি ব্যাপার? হ্যাঁ, আমি আলম। এই বাড়ি কাশিবাবু? না না, বাড়ি বললে তো হবে না পটকা, দৌড়টা ও খোলা। হ্যাঁ, বলছিলাম কি কাশিবাবু, আমার কথাটা যদি একটু... ওটা হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। নৌকোটা আমি তোকেই ভাড়া দেবো। আচ্ছা, 6 মাসের ভাড়া কিন্তু তোকে শোধ করে দিতে হবে, নইলে তোর বাড়িতে কিন্তু আমি চলে যাবো। হ্যাঁ বাবা দেখে, আরে মান না, কি আরে কাশিবাবু? টোকা মান ও না। আচ্ছা, যা 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 হ্যাঁ। যা যা যা, যত সব। বাহ, এই তো। কিন্তু কাশিবাবুই... হ্যাঁ শুভদা, আমাদের এই গ্রামের অবস্থার জন্য এই কাশীবাবুই দেয়। চড়া সুদে টাকা ধার দেয়, নৌকোও ভাড়া দেয়। কাশীবাবুর যে ছেলে শিবশঙ্কর, ওর শিবুদার বাজারে একটা মদের দোকান আছে। গ্রামবাসীরা ওকে কিন্তু ভয় পায়। আর ভয় পাবে না আলম, কেন? বলবো তোমাকে, সব বলবো। তোমার মতো যারা আছে সবাইকে বলবো। আসলে কি জানো আলম, কাশিবাবু আসল দোষী নয়। কাশীবাবু আসল দোষী নয়? না, আসল দোষী হলো তোমাদের অশিক্ষা আর দারিদ্রতা। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ওই কাশিবাবু। কি নাম তোমার? সুধা। সুধা? সুধা খুব ভালো নাম। তোমরা এখানে থাকবে বৌদি? কেন, আমরা এখানে থাকলে বুঝি কোনো অসুবিধা আছে? না মানে... এসো ভেতরে, চলো, অনেক গল্প করব। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। চলো। আমার কথাটা বুঝতে পারলে আলম? কিন্তু শুভদা, আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। আমরা তো এইসব জানতাম না। জানাবার জন্যই তো আমরা এসেছি। তাহলে তো গ্রামের সবাইকে জানাতে হয়। সবাইকে, সবাইকে জানাতে হবে। সবাই জানতে পারলে, বুঝতে পারলে, তাহলেই তো মুখ ফুটে কথা বলতে পারবে আমার মতো। জগা, আজকাল অনেক কথা দেখছি তোমার পেটের মধ্যে থেকে যায়, সব কথা খুলে বলো না কেন? হ্যাঁ, আগে ওই ওই যে দেবব্রত নাতি, আরে শুভব্রত আর কেয়ার কথা বলছো তো? আগে ও অনেক পুরনো হয়ে গেছে, নতুন কিছু স্টকে থাকে তো বলো। আশ্চর্য। হ্যাঁ, সেটা বলার জন্য তো আকুপাকু করছি, কিন্তু ভয়ে বলতে পারছি। হায়, দেখছি যেখানে কথাবার্তা চলছে তার মধ্যে তুই চলে এলি। রাখ 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 রাখ। যা যা যা, নিয়ে যা যা। এই আমার বউয়ের একটা পুরনো অভ্যেস, বুঝলে, প্রতিদিন আমার পা ধোয়া জল খাবে। আরে কেন থমকে গেলে তো? আগে কিছু বলার হলে বলো, নয় তো এখান থেকে ভাগো। হ্যাঁ, আগে ওই শুভরা এসছে একটা উদ্দেশ্য নিয়ে, কাশিদা। উদ্দেশ্য?
তা কি উদ্দেশ্য তাড়াতাড়ি বলো, নইলে কিন্তু সুদের হার বেড়ে যাবে। গ্রামে আর গরিব রাখবে না ওরা। ভালো ভালো তো, সে তো আমিও রাখতে চাই না। গ্রামে আলো আনবে, হাই স্কুল বানাবে। সে কি দেবুর নাতি হঠাৎ জাদুকর হয়ে গেল নাকি? হ্যাঁ, আরো আছে কাশিদা। থাকলে গোডাউনটা খালি করছে না কেন জগা? গ্রামের সব অশিক্ষিত মানুষদের ট্রেনিং দেবে, কথা বলতে শেখাবে, মেয়েদের নার্সিং শেখাবে, যারা কম লেখাপড়া জানে তাদের ছুতরের কাজ শেখাবে, মহিলাদের সেলাই এমব্রয়ডারির কাজ শেখাবে, সব ছেলেদের ইলেকট্রিকের কাজ শেখাবে। আরো আছে, বলবো? না, বলতে হবে না, থাক। ব্যাপারটা বুঝতে পারছো জগদা? হুম, তা ব্যাপারটা আবার খুব গন্ডগোলে লাগছে। কেন বলুন তো? দেখো, এরা একধারে কাজ শেখাচ্ছে, আবার টাকাও দিচ্ছে। এরপরে তো গ্রামে আর গরিবই থাকবে না। গরিব না থাকলে তাহলে তো কাশীবাবুর কিছু হবে না, তাই না? হ্যাঁ, তা ঠিকই। এ না, এ না, এ না। কি জগা জেঠু, যাবে নাকি? শেষ বয়সে রোজগার করে খেটে খেতে পারবে। এই, ওই কাশিদা তোর এই হাসিটা বার করে দেবে, বুঝলি? তুই কি শিখছিস রে মুকুল? কুকিং, রান্না, হোটেলে কাজ পেয়ে যাবো জেঠু। যাই, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আর একটা ভালো খবর দিয়ে যাই। যাদের বয়স বেশি অথচ লেখাপড়া জানে না, তাদেরও বর্ণপরিচয় শেখানো হচ্ছে। বউ বুড়ো কাউকেও বাদ দেবে না, পারলে তোমরাও চলে এসো। ওই, ওর দাঁত কেলানি হাসিটা দেখলে তোমরা? হুম, রসিকতা হচ্ছে। হারাম জাদা কোথাকার। দেখাচ্ছি, ও এবার আসুক, দেখাচ্ছি। তোমরা থাকবে আমার পাশে, ওর হাসি দেখাচ্ছি আমি। এ না, আমরা গ্রামে যে কাজগুলো চালু করেছি, চলো একবার দেখে আসি আজকে হ্যাঁ, সবাই। আয় আয় আয়। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কি হলো সুধা? কাঁদছো কেন? আমার আমার কি? আমার বিয়ে দিয়ে দিচ্ছে বৌদি। কি? আমি বিয়ে করব না বৌদি, কিছুতেই করব না। তোমার তো 18 বছর হয়নি সুধা, তোমার বাবা তো তোমার বিয়ে দিতে পারেন না। কিন্তু কিন্তু কাশীবাবু বলেছেন। কাশীবাবু বললেই তো সব হবে না, চিন্তা করো না। আমি কাল গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো, ঠিক আছে? কাশীবাবু আমায় ডেকেছেন, ভাবছি কাল একবার সামনাসামনি হয়ে আসবো। আমিও যাব। দরকার নেই, মনে রেখো এখন আমরা শুধু দুজন নেই, গ্রামের অনেকে আমাদের সাথে আছে। তো আতপ চাল 250 গ্রাম, হুম আলু 300 গ্রাম, হুম মধু 1 কেজি। হুম বলুন। হ্যাঁ হ্যাঁ, বলবো তো। হ্যাঁ, পরিচয় করে দিই, আমার ছেলে শিবনাথ, ভীষণ ডেঞ্জারাস, একটু দুষ্টু আর কি। শিবু, এ হচ্ছে সুবোদা, গ্রামের মাতব্বর হওয়ার চেষ্টা করছে। ছি ছি ছি, শিবু এমন কথা বলতে নেই। কাজ করলেই তো আর মাতব্বর হওয়া যায় না। শোনো, তোমার এই উদ্যোগকে আমি মানে কি বলো ওটাকে, ওই স্বাগত জানাই। তবে তুমি কি জানো, তোমার দাদু আমার পূর্বপুরুষের জমিতে ওই মজুরির কাজ করত। আপনি আর কিছু বলবেন? বলবো তো। আরে তুমি নাকি বলেছো এই গ্রামে আলো এনে দেবে। হ্যাঁ, আনবো, গ্রামে আলো আনবো। হ্যাঁ, বাচ্চা শুভ। কিছু বললেন আমায়? না মানে, দুটো নদী পার হয়ে কি করে আলো আনবে শুভ ভাই? ইচ্ছে থাকলে দুটো কেন, 7টা নদীও পার করা যায়। ইচ্ছে থাকলে গ্রামের সহজ সরল মানুষগুলোকে ঠকানো যায়। তুমি কি আমাকে পিন করে কিছু বললে?
না না, আমি তো শুধু সত্যি কথাগুলো আপনাকে বললাম। শুধু আলো কেন, গ্রামে আমি হাই স্কুলও করছি। ভালো তো, খুবই ভালো। গ্রামের অশিক্ষিত মানুষগুলো হাই হাই হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা ভালো খবর আপনাকে দিয়ে যাই। আপনাদের নদীর ওপারে যে ব্যাংকটা আছে, আমি চেষ্টা করছি যাতে ওখান থেকে আপনার চেয়েও কম সুদে টাকা ধার দেওয়া যায়। ওরে শালা, তো তো ডানা গুজেছে রে। তোর এই ডানা দুটো তো কাটতে হবে। কিছু বললেন? না না, যা বলবার আমি বলে দিয়েছি। তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও। আমি তোমার পেছন পেছন আছি। তোমার পেছনে কি করতে হয় সেটা আমি দেখছি। কি বল? হ্যাঁ বলো বাবা। কি করতে হবে সেটা কি তোকে বলে দিতে হবে? হ্যাঁ, সেটাই, ওই পাশের বাড়িতেই থাকতো আর কি। হ্যাঁ বৌদি, আমি তাকেও লোকটা বৌদি 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 সলি ব্যাপার তো একটা আছে, আর সেটাকেই শেষ করতে আমি তোমার কাছে এসেছি। চলো আমার থেকে চলো, ভালো করে বুঝিয়ে দেবো। অসভ্য! যা, পালা! তোর এত বড় সাহস সাদি, আমাকে চোর মারবি তুই? তুই জানিস আমি কে? কি হবে রে? এখানে কোনো সালা মুখ খুলবে না। তোর কাপড় চোপড় খুলে দিলেও কারোর সালার মুখে একটা কথা বেরোবে না। হ্যাঁ, সবাই সিনেমা দেখবে। এই গ্রামে আমার বাবাই সব। এখানে এসে লক্ষ্য পাচ্ছিস তোরা? গরিব মানুষকে কাজ শেখাবার নামে টাকা তুলে ওদের সাথে রাজনীতি করছিস। তোদের দুটোকেই মেরে আমি পুঁতে দেবো। চল চল আমার সাথে। এই, তোকে কেউ শেখায়নি যে এইভাবে কারুর বউয়ের গায়ে হাত দিতে নেই? হ্যাঁ, চুপ সালা, আমার যা খুশি তাই করবি। গ্রামের উন্নতি করবি, গরিবি হাঁটাবি, হ্যাঁ, শিক্ষার আলো আনবি। এমন অবস্থা করবো না কালকেই গ্রাম ছেড়ে চলে যাবে। না হলে তোকে উফ, দেখে নেবো সালা। আরে আমি করতেই চাই না। আমার আমার বাবা কেন এরকম করছে আমি জানি না। আমার ভাল লাগছে না, তো তোরা যা। এসো, দেখে দেখে। হ্যাঁ, আসছি। শুভ শুভ, এ কি? ওর মাথায় মেরেছে, অনেক রক্ত বাবা, বেরোচ্ছে। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। দেখি তো জল দিয়ে যদি কিছু হয়। বসিয়ে দাও, বসিয়ে দাও, ওকে শিগগিরই বসাও। সাবধানে সাবধানে।
পাটা পাটা লম্বা করে ছড়িয়ে দাও। ইস, শুয়ে দাও তো, শুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, একদম লম্বা করে। কাল আমরা কাশীবাবুর বাড়িতে যাব, সবাই। কি ব্যাপার রে, হ্যাঁ? দলবল নিয়ে সব আমার বাড়িতে কেন? আমার বাড়িতে কি আদালত বসাবে নাকি? হ্যাঁ?